দেউলি উৎসবটা আসলে আমাদের যে কৃষ্ণপক্ষ অমাবস্যা, সেখানে আমাদের প্রতি বছরই একই তারিখে আমরা করে আসছি। এটা আমার পূর্বপুরুষের যাতে মঙ্গল হয় সেজন্য আমরা আগে ঘৃত প্রদীপ ব্যবহার করতাম, মাটির মুছি দিয়ে। ওইটা বিলুপ্তের পথে, যার জন্য আমরা এখন একটাই শুধু মুছি ব্যবহার করি, আর বাকিটা হলো আমরা মোমবাতি ব্যবহার করি। এটা মূলত আমাদের সমাজের যাতে অন্ধকার না থাকে, আমাদের পরিবারে যাতে কারোর জীবনে অন্ধকার না থাকে, সেই আলোকিত করার জন্যই আমরা মূলত এই মূল দিবানিতা আর দিউলি উৎসবটা করে থাকি। এখানে আমরা শ্যামা মায়ের জন্য পাঠা উৎসর্গ করি, বলি দেই, আর ফল প্রসাদ বিতরণ করি। সেই ইউনেস্কো বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাথে একটা যৌথ পরিকল্পনা করেছে, যাতে এই সকল জনগোষ্ঠী যারা নিজ সংস্কৃতিকে সুরক্ষার জন্য তাদের সমস্যা কি, সমাধানের পথ কি, প্রতিকারের উপায় এবং নিয়মিত সাস্টেনেবল যে একটা অ্যাক্টিভিটিস হিসেবে এই হারিয়ে যাওয়া এই দেউলি উৎসবটাকে তারা সুরক্ষা দিতে চায়। সুরক্ষা দিতে তাদের পক্ষ থেকে যে চিহ্নিত করতে চায় এখানে সমস্যা কি, সমাধানের উপায় কি। বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষার জন্য ইউনেস্কো এবং জাতীয় জাদুঘরের অর্থায়নে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলি পৌষ উৎসবটি আয়োজনের মূল লক্ষ্যই হচ্ছে সাংস্কৃতিক চেতনায় হাজং সমাজকে উদ্বুদ্ধ করা। হাজংরা যেন তাদের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যকে রক্ষা করতে পারে, সংরক্ষণ করতে পারে, এটাই হলো তার মূল কথা। এবং এই উৎসবটি আয়োজনের মধ্য দিয়ে হাজং সমাজের মধ্যে যে চেতনাবোধ, জীবনবোধ, তাদের যে কৃষিভিত্তিক উৎসব যেগুলো হারিয়ে যাচ্ছে এবং ধর্মীয় উৎসবগুলো হারিয়ে যাচ্ছে, এই বিলীয়মান উৎসবগুলোকে টিকিয়ে রাখা এবং মূল স্রোতধারায় নিয়ে এসে আমাদের পরবর্তী প্রজন্মকে জানিয়ে দেওয়া এবং তাদেরকে আরও বেশি যত্নশীল হওয়া, তারা যেন আরও বেশি মনোযোগী হয়, যত্নবান হয় তাদের উৎসব অনুষ্ঠান পালনে, চর্চা এবং লালনে। বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষায় ইউনেস্কো এবং বাংলাদেশ জাতীয় জাদুঘর যৌথ মিলে দেউলি পৌষ উৎসবটা উদযাপনের জন্য উদ্বুদ্ধ করেছে। তারা এই ঐতিহ্যকে সংরক্ষণ করতে চায়, সুরক্ষা করতে চায়। একসময় হাজং সম্প্রদায় উৎসব মুখর একটা জাতি হিসেবে নিজেদেরকে আত্মনিবেদন করেছে। তারা বিভিন্ন সময় দেশের অবদান রেখেছে, বিভিন্ন আন্দোলন থেকে শুরু করে তাদের নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে এক প্রকারে সংগ্রামের, মানুষের জীবন কল্যাণে। কিন্তু এই জাতি এখন নিজ সংস্কৃতিকে সুরক্ষা করার জন্য কঠিন চ্যালেঞ্জের মুখে। তো জাতিসংঘ রিলেটেড যে প্রতিষ্ঠান সেটা হলো এখন ইউনেস্কো। তখন এই দেউলি অনুষ্ঠানটা মূলত এই যে বললাম হাজংদের যে চিরাচরিত ঐতিহ্যগত কারণে এই সংস্কৃতিগুলো তৈরি হয়েছে। আগে একসময় কৃষিভিত্তিক অবস্থান ছিল হাজংদের, প্রত্যেকেরই ঘরে ঘরে প্রচুর পরিমাণ গরু ছিল, মহিষ ছিল, ভেড়া ছিল, এবং এই মহিষ, গরু, ভেড়াগুলো যখন তারা জঙ্গলে তারা নিয়ে যেত এবং এই বাঘ, ভাল্লুক, নানান হিংস্র প্রাণীর আক্রমণের শিকার হতো, মানুষও হতো, এই প্রাণীগুলো হতো। পরবর্তীতে তারা বিভিন্ন রকমের দাও, হাতিয়ার, বল্লম এগুলো সংরক্ষণ, এগুলো সাথে রাখতো তাদের প্রতিরক্ষার জন্য। একদিন তারা সমবেত হয়ে সবাই এই নিয়ে আসে, কেউ প্রথম হয়, কেউ দ্বিতীয় হয়। এটা কি মূলত ওই যে কালী পূজার যে একটু বললেন যে কালী পূজার যে এই দিনে, সেই দিনে এই উৎসবটাকে পালন করা হয়। এই সময়ে যে অনুষ্ঠান, এটা কী করতো, মশাটা দিয়ে খেতে ঘুরতাম করে মশা মুখ পুরো যায় করে আমরা ইয়া করতাম, এই পালন করতাম। তবুও ভারতে এবং বাংলাদেশে বসবাস করে। ওনাদের সংস্কৃতি অনেক অ্যাকচুয়ালি গভীর এবং সমৃদ্ধ, অনেক সমৃদ্ধ, এবং ওনারা বাংলাদেশে এটা
যে কোনো দলে আছি। এটা আমাদের আমার চিন্তা যে উনাদের গারো বলেন, হাজং, সান্তাল, উরাও, চাকমা বলেন, উনাদের গভীর ট্র্যাডিশন, উনাদের ভাষা, রীতিনীতি রক্ষা করা উচিত। অ্যাকচুয়ালি সত্যি করা উচিত। যখন বাংলাদেশকে প্রসিদ্ধ করে